আজকে যাব একটু প্রিয়ার জন্য জায়গা খুঁজতে। প্রিয়াকে তোমরা চিনেছো নিশ্চয়ই, এপি ব্লগস প্রিয়া, ওর কথাই বলছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই শুনেইছো যে প্রিয়া বলেছে এখন ও বাড়ি কিনবে না বা বাড়ির জায়গাও কিনতে পারবে না, কিন্তু তারপরেও ওর জন্য জায়গা খুঁজতে যাচ্ছি। কেন এবং কোথায় সেটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো এবং বলবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখানে দেখতে পাচ্ছো আমি কিন্তু শীতের সবজি দিয়ে একটা লঙ্কা কাটা ঝোল করেছি, আর কিছু করিনি। কেন বলো তো? আজ গিয়েছিলাম একটু ব্যাংকে, মেয়ের জন্য ব্যাংকের বই বানাতে। তো অনেকক্ষণ বসে থেকে লিঙ্ক ছিল না বলে চলে আসতে হলো, কিন্তু বাড়িতে এসে তেমন একটা সময়ও নেই যে অনেক কিছু রান্না করব। তাই ওই লঙ্কা কাটা ঝোল করেছি। ওটা কোনো রকম মশলা ছাড়াই করতে হয়, কিন্তু দারুণ টেস্টি। তবুও ওটা দিয়ে শুধু বরমশাই খেতে ভালোবাসে না, কিন্তু কি করব বলো, আবার যেতে হবে মেয়েকে নিয়ে টিউশনে। আবার ওই টিউশনের এখানেই ওই জায়গা দেখতে যাব প্রিয়ার জন্য। ওদিকে কাজবাজ সেরে যাচ্ছি এখন ও বাড়িতে। মেয়ে তো এখন ওখানেই আছে, তো ওখান থেকে মেয়েকে নিয়ে তারপর যাব। আর এখানে যেতে যেতেই এই বাড়িতে আগুন দেখতে পেয়ে ঢুকে গেলাম। তো এই বাড়িটা কোন বাড়ি বলো তো? ওই যে কিছুদিন আগে কালী পুজোর পর একটা ভিডিও দিয়েছিলাম না, যে আমার বান্ধবীর জামাইবাবু মারা গিয়েছেন, তো সেই বাড়ি। আর এই যে এখানে কিন্তু ওই দিদিটা বসে আছে, কিন্তু বলল যে আমাকে আর তুলিস না। তো আগে অন্য অবস্থায় ওকে ভিডিওতে তুলেছিলাম, তখন কিছু বলেনি, কিন্তু এখন এই অবস্থায় সামনে আসতে চাইলো না, তাই ভিডিওতে তুলেছিলাম কিন্তু কেটে দিয়েছি। আমরা তো 3 বান্ধবী ছিলাম, লক্ষ্মী, মান্টি আর আমি সুপর্ণা। তো লক্ষ্মীকে তোমরা অনেকেই চেনো, তো ভিডিও বানায়, কিন্তু মান্টি যে আছে তারই কিন্তু দিদি হয়, মানে পিসির মেয়ে। তো বিয়ের আগের থেকেই ওর সঙ্গে পরিচয়, খুবই কম বয়স। এই অবস্থায় না ওকে দেখতে খুবই খারাপ লাগছিল, তো সেই কারণে আমিও আর ভিডিওটা দিলাম না, কেটেই দিয়েছি। আর ভেবেছিলাম যে লক্ষ্মীর জন্য একটু করেছিলাম, ও দেখবে, কারণ বিয়ের আগের থেকে তো পরিচয়। তো তারপর ভাবলাম না থাক, ও যখন চাইছে না। আর সত্যি কথা বলতে কি, এই অবস্থায় ওকে ভিডিওতে আর দিতেও ইচ্ছে করলো না। ওই যতটুকু দেখলে বোঝা যায় না ততটুকুই দিয়েছি। এবার তোমাদের বলি যে প্রিয়ার জন্য কি জায়গা খুঁজতে যাচ্ছি আর কেন যাচ্ছি। তো তোমরা যে দেখলে ওখানে পতাকা উত্তোলন হয়েছে, ওটা কিন্তু ময়ূরসঙ্গ মোড়। আর ওটা আমার শ্বশুরবাড়ি থেকে একটু এগোলেই। আর আমার ভাড়া বাড়ি থেকে ওই ময়ূরসঙ্গ মোড় যতটা দূর, ময়ূরসঙ্গ থেকে আরও এতটা দূর ভেতরে ঢুকলেই কিন্তু একটা গ্রাম এলাকা দেখতে পাবে। আর এই গ্রাম শব্দটার সঙ্গে প্রিয়ার যে কতটা গভীর সম্পর্ক, সেটা তোমাদের তো নতুন করে বলার কিছুই নেই। তো আমি যে কথাটা তোমাদের বলতে চাইছিলাম, তো আগে তোমাদের বলি, এই যে এদিকে ডান দিকে আমাদের চাতাল, আর এই বাঁ দিকে কিন্তু রয়েছে এই কালী মন্দির। কেন দেখালাম এগুলো সেটা পরে বলছি, আগে এই কথাটা বলে নিই। তো প্রিয়া আমাকে জিজ্ঞেস করেছিল যে এখানে কোনো সর্ষে ক্ষেত আছে কি না। তো জিজ্ঞেস করেছিল বলতে আমি ওর এখানে যাইনি, কারণ আমাদের তো ওষুধ চলছে, আর ও মনে হয় এখন এখানে নেই। তো আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল। তো আমি ওকে বলেছিলাম যে আমি একটা ধান ক্ষেত দেখেছিলাম অনেক দিন আগে, তো তখন তো সর্ষের সিজন ছিল না, তো এখন ওখানে সর্ষে ক্ষেত হলেও হতে পারে। তো আমি শিওর দিয়ে বলতে পারিনি, তাই ভাবলাম আমি একটু নিজে গিয়েই দেখি যে ওখানে সর্ষে ক্ষেত আছে কি না। তবে বর্মশাইয়ের কাছে আমি আগেই শুনেছি যে ওখানে কিন্তু একটা সর্ষে ক্ষেত আছে, তবুও নিজের চোখে মানে দেখতে চাইলাম আর কি। তাই মেয়ের টিউশনের কাছেই যখন, তাই চলেই এলাম হাঁটতে হাঁটতে। তোমরা নিশ্চয়ই দেখতেও পাচ্ছ সর্ষে ক্ষেত। এবার ও সর্ষে ক্ষেতের খোঁজ কেন করছিল সেটা নিশ্চয়ই তোমরা ভালো করেই বুঝতে পারছো। ও যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার, ও কিন্তু নিত্য নতুন কন্টেন্ট তোমাদেরকে উপহার দেয়, যেটা আমার দ্বারা হয় না। আমি একটা ব্লগ দিতেই অনেকটা সময় লেগে যায়, আমার একেবারেই সময় হয়ে ওঠে না। কিন্তু প্রিয়া যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার, আর নিত্য নতুন ভিডিও দেওয়াই ওর কাজ, আর সবচেয়ে বড় কথা ও গ্রামের ভিডিও দিয়েই যেহেতু তোমাদের মন কেড়েছে, তাই ও কিন্তু গ্রামের ভিডিও দিতেই বেশি ভালোবাসে। তো সেই কারণেই ও আমাকে যখন মেসেজ করলো যে এরকম সর্ষে ক্ষেত আছে কি না, তারপর আমি কিন্তু চলে আসি এখানে সর্ষে ক্ষেত দেখতে। আর দেখে গিয়ে আমি ওকে ফোন করি, আমি বলেছিলাম যে এখানে এরকম সর্ষে ক্ষেত আছে। আর এখন বলি আমি তখন তোমাদের কেন দেখালাম যে ওখানে আমাদের চাতাল আছে। তো কিছুদিন আগে প্রিয়ার সঙ্গে আমরা একটা পিকনিক খেয়েছি, তোমরা দেখেছো।
তো সেই রাতেই কিন্তু আমার বর ওই প্রিয়ার বরকে নিয়ে আমাদের চাতাল দেখাতে এনেছিল। তো আমি তাই প্রিয়াকে বলেছিলাম যে আমাদের চাতাল তো তোমার বর চেনে, আর ওখান থেকে একটু এগোলেই কিন্তু সর্ষে ক্ষেত আছে। তখন প্রিয়া আমাকে বলেছিল যে রাতের বেলায় চাতালটা দেখেছে তো, আর যেহেতু ও ফালাকাটার বাসিন্দা নয় তাই ভুলে গিয়েছে। তো আমাকে বলেছে যে পরে যখন ও আসবে এই জায়গাতে তখন কন্ট্যাক্ট করবে। তাই আমি ভাবলাম যে মুখে বললে যদি জায়গাটা না চেনাতে পারি, তাই একটু ভিডিও করে নিলাম, যে এই ভিডিওটা ওকে পাঠালে ও জায়গাটা চিনে যেতে পারবে। কিন্তু তারপরে কি হয়েছে, এরপর যখন আমি প্রিয়াকে বললাম যে তুমি কবে যাবে সর্ষে খেতে, কারণ সর্ষে ফুলগুলো তো ঝরে যাবে, তখন ও বললো ও বাবার বাড়িতে গিয়েছে, ওখানে অনেক সর্ষে ক্ষেত আছে। তো সেই কারণে কিন্তু এই ভিডিওটা আর প্রয়োজন পড়লো না ওকে দেওয়ার, তাই ভাবলাম তোমাদেরকেই দিয়ে দিই। তাছাড়া 2 বছরের এই ইউটিউব জার্নিতে আমারও কোনো সর্ষে ক্ষেতের ভিডিও নেই, তাই ভাবলাম এত সুন্দর জায়গাটা আমার চ্যানেলেই না হয় স্মৃতি হয়ে থাক। এখন এসেছি আমার মেয়ের বান্ধবীর বাড়িতে, যেখানে ও টিউশন পড়ছে। ওদিকে একটু ঘোরাঘুরি করতে করতে সন্ধে নেমে এলো। তো আমি ভাবলাম প্রথম দিন তো স্যারের সঙ্গে দেখা হয়নি, তো আজকে না হয় স্যারের সঙ্গে দেখা করে যাই। তো স্যার এখনও আসেনি, চলো দেখি ওরা কি করছে। শুনতেই পেলে এখানে কিন্তু কারো কোনো সমস্যা নেই ভিডিও করা নিয়ে, এই পুচকি মেয়েটার কিন্তু মুখ দেখানোতে সমস্যা ছিল। আরও একজনের ছিল, এ বাড়িটা যাদের মানে আমার মেয়ের যে বান্ধবী আরোহী, তো সে কিন্তু ওই যে আমার পেছনে লুকিয়েছে। একটু উঠেছিল ওর মুখটা, কিন্তু আমি সেটা কেটে দিয়েছি। আর এই পুচকি মেয়েটার জন্য সবার ভিডিও নষ্ট হবে, তাই ওর মুখটা ঢেকে দিয়েছি। কেন বলো তো, কারণ বাকি যারা ছিল তারাই কিন্তু বলেছে আমাকে যে এখানে একটা প্রাইভেটের ব্লগ বানাও। তা যাই হোক, স্যারকে এখনও দেখিনি, কিন্তু আমার এই জিনিসটা দেখে খুব ভালো লেগেছে। বুঝতেই পেরেছি স্যার কতটা কড়া। সেই আমাদের সময় এরকম বেদ দেখা যেত, এখন তো আর এগুলো উঠেই গিয়েছে। আর এখন না বাচ্চাদের মারলে হয়তো গার্জিয়ানরাও রাগ হয়, কিন্তু আমি এই জিনিসটা দেখে ভীষণ খুশি হয়েছি যে এখনকার মাস্টারের হাতেও যে বেদ থাকে। আর ওটি দেখেই আমি কিন্তু ভেবে নিয়েছিলাম যে আমি ওই মাস্টারের কাছেই পড়াবো। তো তারপরে একটু মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা করে একটু কথা বলে চলে এসেছিলাম। আর এখন এসেছি আমার শ্বশুরবাড়িতে, এটা পরের দিন। দেখতেই পারছো আমাদের ঝলমলির এই কিউট বেবি কি করছে। যখনই আমি বুড়ো আঙ্গুলটা নাচাচ্ছি ও তখনই হাত দিয়ে একটা ছোট্ট করে চড় মারছে। আর এই চড়টা যেহেতু মিষ্টি ছিল, কারণ ও কিন্তু নখগুলোকে একদম ভেতরে ঢুকিয়ে তারপর দিচ্ছিল। আর ওই তুলো তুলো হাত দিয়ে যখন ওরকম করে চড় দেয় না, এত ভালো লাগে। আর এদিকে আবার এসেছে একটু কোলে উঠবে বলে। ও কিন্তু ভীষণ দুষ্টু আর খুব রাগী, কিন্তু জানি না আমার সঙ্গে এত খাতির কি করে হয়ে গেল। সায়নাও বলছিল, মা জানো তো ও কিন্তু কুকুরকে দেখেও তাড়া করে, এমনকি কুকুরকে মারতে যায়, আর সে কিনা তোমার এখানে গিয়ে কোলে উঠতে চাইছে। ও অবাক হয়ে গিয়েছিল। আর ওদিকে সায়না খেতে বসেছে, ওর ঠাম্মি কিন্তু ভাত দিচ্ছে। আমি এসেছিলাম ওকে নিয়ে যেতে, ওকে নিয়ে তারপর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব। কারণ আজকে ওর বাবা হাটে গিয়েছে, ওই যে ঘোকসাডাঙ্গায়, তো সেই কারণে আমি নিতে এসেছি। কিন্তু আসার পর শাশুড়ি মা বলল যে আমি ওর জন্য চাল নিয়েছি, ও খেয়ে দিয়ে তারপরেই যাক। তো এর জন্য আমি বসে আছি, আর বসে বসে কি করব, এই যে ওদের সঙ্গে খেলা করছি। আর ওদিকে খাওয়ার এখানে যেতে চাইছে বলে আমি একটু লাঠি দিয়ে তাড়াচ্ছিলাম, যদিও ওদের মারছিলাম না, কিন্তু তবুও ওর মা দূর থেকে দেখছিল। ও ভাবছে যে ওর বাচ্চাদেরকে মনে হয় আমি মারছি। তো এই দেখো চলে এসেছে। এদের দেখে আমি শুধু একটা কথাই ভাবছি যে মা কিন্তু মানুষই হোক বা পশু, তাদের মাতৃত্ব একই থাকে, আর সন্তানের প্রতি ভালোবাসাটাও একই থাকে। কিন্তু এখন যেন মানুষের মধ্যে হিংস্রতাটা বেশি। সেদিন একটা খবর চোখে পড়ল যে মায়ের হাতে সন্তান খুন। আমি তো শুনেই অবাক হয়ে গিয়েছিলাম, এটাও কি সম্ভব? তাও আবার 8 বছরের পুত্র সন্তান। এমনিতেই কিন্তু মানুষ ছেলে পাওয়ার জন্য একদম ব্যাকুল হয়ে ওঠে, তার উপরে সেই ছেলেকেই কখনো তার মা মারতে পারে। মানে আমি তো জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম খবরটা শুনে। আর এদিকে এদেরকে দেখে তো আমি আরও অবাক হয়ে যাচ্ছি যে একজন পশু হয়ে সে কি করে দেখো নিজের খাবারটা তার সন্তানের মুখে তুলে দিচ্ছে, আর সে নিজে না খেয়ে বসে আছে। আর ওদিকে মানুষরূপী মা তার 8 বছরের পুত্র সন্তানকে গলায় ওড়না পেঁচিয়ে খুন করেছে। তাও আবার নাকি ছেলে বদমাশি করছিল বলে রাগের মাথায় খুন করেছে, এটা নিজের মুখেই স্বীকার করেছে সেই সাংবাদিকদের সামনে।
আচ্ছা, তোমাদের কি মনে হয় এই ঘটনাটা কেন ঘটিয়েছে তার মা? ওর মা কি মানসিকভাবে ভারসাম্যহীন, বা অন্য কোনো ঘটনা আছে এর পেছনে? তোমাদের যেটা মনে হয় অবশ্যই আমাকে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। টাটা।